আসসালামু আলাইকুম। আমি শিরিন মিলি ব্লগস থেকে মিলি বলছি। আমার সাথে সাথে আজকে আপনাদেরকে আমার বাগানে নিয়ে আসলাম। আমার ছোট্ট একটা ছাদ বাগান, সবুজে ঘেরা। করলা গাছ বুনেছি, ধুন্দুল গাছ বুনেছি, পুঁই শাক, আরও অনেক গাছ আছে। আ এই বাগানটাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। সকাল সকাল যখন ঘুম থেকে উঠে আমি আমার বাগানে আসি, তখন গাছগুলোকে দেখলে আমার মনটা শান্তিতে ভরে যায়। দেখা যায় যে ভাল লাগতেছে না, একটু মুড়া নিয়ে আমার বাগানটাতে বসে থাকি। তো আজকে গাছগুলোতে পানি দিচ্ছি, কারণ এখনকার ওয়েদার অনেক গরম। মানে ২ বেলা পানি দেওয়ার পরও গাছগুলো মানে বিকাল দিকে গাছগুলো একদম নেতিয়ে যায়। এ মানে গাছের গোড়ার মাটিগুলো একদম শক্ত হয়ে যায়। তাই ২ বেলা পানি দিই এবং গাছগুলোকে গোসল করাইয়া দিই একবারে। তো এই দেখেন আমার ছোট ছোট কচু গাছ, এগুলো নতুন বুনেছি। আমার ওই কচু গাছ থেকে এগুলো ছোট ছোট চারা হয়েছে, এগুলোকে আমি আবার এখানে ট্রান্সফার করে দিচ্ছি। আমার শশা গাছে শশা ধরেছে, তারপর ধুন্দুল গাছে ধুন্দুল ধরছে, তবে বেশি না, অল্প অল্প। তো আজকে আমি শশাগুলোকে হারভেস্ট করবো। এই যে আমার ধুন্দুলগুলোকে আমি আজকে আর কাটবো না, কারণ এগুলো এখনও বড় হয় নাই। এগুলো আর একটু বড় হলে কাটবো। এবার ৩টা আছে একসাথে, ৩টা একসাথে বড় হলে কেটে ফেলবো। ২-৩ দিন গেলেই বড় হয়ে যাবে। তো বাগানে আসলে মনটা অনেক ভালো লাগে। আমার যখন মানে মন ভালো লাগে না তখনও আসি, যখন ভালো লাগে তখনও আসি। এই দেখেন ধুন্দুল গাছের ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ভালো লাগছে না আপনাদের কাছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার বাগানকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে পুঁই গাছ কাটবো। এই পুঁই গাছের আগাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোকে না কাটলে এখন পাতাগুলো ছোট হয়ে যাবে, আর বাড়বে না। এই কারণে পুঁই শাকগুলো আজকে কেটে ফেলবো, পুঁই গাছের আগাগুলো। তো এই শশা কাটতেছি। ২টা শশা খারাপ হয় নাই, সাইজ মোটামুটি ভালোই হয়েছে। এই শশাগুলো মিষ্টি, খুবই ভালো লাগে। কারণ এখানে তো কোনো কেমিক্যাল নাই। এখানে সব জৈব সার। আমি সবজি খোসাগুলো, তারপর আপনার যে আমার মুরগি ছিল, সেই মুরগির বীজটা, এগুলো একসাথে সব, চা পাতা, ডিমের খোসা, এগুলো সব একসাথে বালতিতে রেখে এগুলো দিয়ে আমি জৈব সার তৈরি করছি। সেগুলো দেই। তারপরে আপনার চাল ধোয়া, ডাল ধোয়া, পানি দেই। এই যত্ন করতে হয়, ছোট হোক আর বড় হোক, সব কিছুরই যত্ন দরকার, সব ধরনের বাগানেরই। এখানে আমার সকাল বিকাল সময় দিতে হয়, আমার সময় কেটে যায় এখানে। তো এখানে এই যে আমার পুঁই শাকের ডগাগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। এগুলো কাটবো, এগুলো খেতে অনেক মজা। তবে আজকে আমি খাবো না, আমি আজকে আমার বোন আর আমার ভাস্তিকে দিব। আজকে পুঁই শাক কাটতেছি, কত সুন্দর লতানো। এবার এই পুঁই শাকের টবটা আমি ওই পাশে পুঁই শাকের মাচায় নিয়ে যাব। সবগুলো পুঁই শাক একটা মাচায় রাখবো, দেখতে ভালো লাগবে। খুবই সুন্দর লাগতেছে। মনটা ভালো হয়ে যায় যখন আমি ছাদে আসি। প্রতিদিন আমি এসে দেখি আমার গাছের ডগাগুলো কতটুকু উঠলো। আমি ফলগুলো ফল না তো সবজি এসে দেখি কতগুলো সবজি ধরছে, মানে কি কি সবজি ধরছে, সেগুলোকে দেখি কতটুকু বড় হলো। দেখা যায় দুপুরবেলা আমি আসলাম, এসে আমি গাছের সামনে দাঁড়ায় থাকি, দেখতে ভালো লাগে। বারবার দেখি, গাছের পাতাগুলো দেখি, গাছের ফুল দেখি, গাছের ফল দেখি, সবজি দেখি। আমার ওই পাশে আবার পেয়ারা গাছ আছে, তবে পেয়ারার অনেক ছোট ছোট পেয়ারা ধরছিল, কিন্তু সেই পেয়ারাগুলো সব ঝরে গেছে, কিছু আছে অল্প কিছু। সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাগানটা দেখে। এখানে গোড়ার দিকে পুঁই শাকগুলো তুলে ফেলতেছি, নাহলে শাখাগুলো বড় হবে না। শাখাগুলো বড় হওয়ার জন্য গোড়ার পুঁই শাকগুলো তুলতে হইতেছে, পুষ্টি পাবে না না হলে, এই আর কি। তো আজকে আমি শাক, পুঁই শাক আর হলো শশা তুলছি, এগুলো হারভেস্ট করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন।